উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের ভূগোল বিষয়ে কোন বইটি পড়বে, কোন বইটি পড়লে তোমাদের খুবই কাজে লাগবে এবং প্রশ্নের কাঠামো কেমন হবে, পর্ষদ থেকে প্রশ্নের কাঠামো কেমন দিয়েছে তা আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিও। প্রথমেই পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। তো চলো আজকে ভিডিও শুরু করি। তো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, ফোর্থ সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, তোমরা ভূগোল বই এখনো যারা থার্ড সেমিস্টার পরীক্ষাতে এখনো কিনোনি, অর্থাৎ পুজোর মধ্যে গেছে, তো তোমাদের বলবো আজকের ভিডিওতে যে কোন বইটা কিনবে এবং কোন বইটাতে তোমাদের খুবই কাজে লাগবে। দেখো আমার কাছে বই আছে 2 থেকে 3টে। সেই বইয়ের মধ্যে তোমরা আমার মানে এর মতো বলতে গেলে যে তোমরা যদি চাও সেই বইগুলো কিনতে পারো, বা আমি যেগুলো দেখেছি পড়ে সেই বইটা খুবই কিন্তু তোমাদের কাজে লাগবে। এবং প্রশ্নের কাঠামো কি হবে তা পরে বলছি তোমাদের প্রথমে দেখতে হবে যে ভূগোলে আমাদের প্রশ্ন থাকবে 35 নম্বরের প্রশ্ন থাকবে, যেমন থার্ড সেমিস্টারে তোমাদের ছিল 35 নম্বর, ফোর্থ সেমিস্টারে 35, অর্থাৎ 35, 35, 70 এবং 30 থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল। এই 35-এর মধ্যে তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন লিখতে হবে, আর কিন্তু ওএমআর পরীক্ষা হবে না। তো তোমাদেরকে বলবো যে তোমাদের মধ্যে যদি এই 2 নম্বর এবং 3 নম্বর এবং 5 নাম্বার এই লেখার অভ্যাস এখন থেকে তৈরি করতে হবে। তো প্রথমে দেখো যে বইটি আমার সামনে আছে এটি হচ্ছে রায় মার্টিনের বই। এই বইটি আমি পড়ে দেখেছি, এই বইটি তুলনামূলক অনেক ভালো। এই বছর রায় মার্টিনের বইটি কিন্তু খুবই ভালো। দ্বিতীয় নাম্বার তোমাদের দেখাবো, দেখো এই যে অনিরুদ্ধ হাজরা এবং হরেকৃষ্ণ গিরির যে বইটি আছে, এই বইটিও কিন্তু খুব ভালো। এটা তোমরা 11-এ পড়েছিলে। এই বইটাও কিন্তু ভালোভাবে লেখা আছে। প্রথমে বললাম রায় মার্টিন 1 নাম্বার চয়েস। 2 নাম্বার এই যে বলেছে আধুনিক ভূগোল, অনিরুদ্ধ হাজরা এবং হরকৃষ্ণ গিরি, এই বইটিও তোমরা ব্যবহার করতে পারো। এবং কি আরেকটি আমার কাছে বই আছে, দেখো সাঁতরার বই আছে যেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক ভূগোল। এই 3টি বই তোমাদের দেখালাম। অর্থাৎ তোমরা রায় মার্টিন বইটিকে প্রথম প্রেফারেন্স দেবে, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে হরেকৃষ্ণ গিরি এবং অনিরুদ্ধ হাজরার বইটি দিবে, এবং তৃতীয় এই বইটি দেখতে পারো। এছাড়াও তোমরা যেটা আমাদের কিছু বই থাকে বাজারে, তোমরা ভালো করে বই দেখতে পারো। আমি ভিডিওটা বানালাম তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা এটাতে মানে এই বইগুলো পড়লে তোমরা কিন্তু খুবই তোমাদের কাজে লাগবে। তো প্রথমত আসি, দেখো এই যে বইগুলো বললাম, এই তোমাদের কিন্তু 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে পরীক্ষায়। তো প্রথমে তোমাদের চ্যাপ্টার গুলো থাকবে। সেই চ্যাপ্টার কি না, প্রথমে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থাকবে, একটা চ্যাপ্টার থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে মানবীয় ভূগোলের একটা চ্যাপ্টার থাকবে তোমাদের মৌলিক বিষয়সমূহ, আর একটা হচ্ছে ভারতের ভূগোল। এবার এটার থেকে কিছু কিছু করে ভাগ আছে যেসব চ্যাপ্টার গুলো। তো প্রাকৃতিক ভূগোলের যে মৌলিক বিষয় আছে সেখান থেকে 2 নম্বরের কোশ্চেন থাকবে 2টো, 3 নম্বরের কোশ্চেন থাকবে 2টো, ঠিক আছে, আর 5 নম্বরের থাকবে একটা। এবং তোমাদেরকে আমি স্ক্রিনে দিলাম, দেখো কোনটাতে কত মানে কোশ্চেনের যে ভাগ, কিরকম কোশ্চেন টাইপ থাকবে সেটা তোমাদের স্ক্রিনে দিলাম। এবং তারপরে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহে 2 নম্বরের থাকবে 2টো, 3 নম্বরের 2টো এবং থাকবে 5 নম্বরে এখান থেকে থাকবে না। এবং ভারতের ভূগোল থেকেও 2 নম্বরের 2টো, 3 নম্বরের হচ্ছে 2টো এবং 5 নম্বরের থাকবে না। অর্থাৎ তোমাদের যে 35 নম্বর, তার মধ্যে 35 নম্বরের মধ্যে 6 নাম্বার 6টি প্রশ্ন থাকবে, 2 নাম্বার করে 12 নাম্বার 2 নম্বরের প্রশ্ন থাকবে। এবং 18 নাম্বার অর্থাৎ 6টি প্রশ্ন 3 নাম্বার করে থাকবে, 18 নাম্বার থাকবে হচ্ছে তোমাদের 3 নাম্বারের প্রশ্ন, এবং 5 নাম্বারের প্রশ্ন থাকবে তোমাদের একটি। তাহলে নিশ্চয়ই বুঝাতে পারলাম যে প্রথম চ্যাপ্টার থেকে 2 নম্বর, দ্বিতীয় চ্যাপ্টার 2, 2, 4 নাম্বার, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2 নম্বরে 2, 2, 4 নাম্বার, তৃতীয় চ্যাপ্টার থেকে 4 নাম্বার, আবার 3 নাম্বার করে হলে 18 নাম্বার, এদিকে 12 নাম্বার, 18, 12, 30। এবং প্রথমে যেটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়, ওখান থেকেই শুধু একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের যে মৌলিক বিষয়সমূহ আছে সেখান থেকে তুমি যদি একটি 5 নম্বরের প্রশ্ন করো, তাহলে কিন্তু তোমাকে আর অন্য কোথাও করতে হবে না, অর্থাৎ একটি প্রশ্ন পড়বে, ওখান থেকেই পড়বে। এই হচ্ছে টোটাল 35 নম্বরে তোমাদের স্ক্রিনে আমি দিয়েছি, দেখে নেবে একটু। এবং বই যেগুলো বললাম, এই বইগুলো কিন্তু ভালোভাবে এখন থেকে কিনে নাও এবং প্রিপারেশন জোর কদমে প্রিপারেশন করো, কারণ আর সময় একদম নেই। তো যারা পাইন স্যার বা সোমনাথ পাইন ফেসবুক পেজটি ফলো করোনি, অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আগামী দিনে আবার নিত্য নিত্য ভিডিও পাবে তোমরা। ধন্যবাদ।